আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যে বা যারা আমার লাইভটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ওদম আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আমাদের সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানার অবস্থা তেমন একটা ভালো নয়। আমরা জানি আমাদের গুনার কারণে বিভিন্ন সময় আমাদের গুনার কারণে বৎসরে বৎসরে পানি চলে আসিয়া বাড়িঘর বাসিয়ে নিয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। আসলে ভাই, এটা আমাদের হাতের কামাই। আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় চলে আসে, আযাব গজব চলে আসে, এটা আমাদের মূলত হাতের কামাই। আমরা গুনাহ করি। আসলে হিসাব করে দেখেন, আমরা কয়জনে ফজরের নামাজটা আজকে আদায় করেছি? মসজিদের মধ্যে শুধু ইমাম সাহেব, কোনো মসজিদে আছে একা একাই নামাজ পড়ে, ফজরের নামাজ একা একাই আদায় করেন। জোহরের নামাজ 2 জন 3 জন এভাবে হয় মুসল্লি। আসরের নামাজ বেশি হয়তো 10-12 জন হয়। এত সব মানুষ, এলাকা ভর্তি মানুষ, নামাজ আল্লাহর হুকুম, নামাজটা আদায় করলা না, তাহলে ভাই আমাদের জন্য কেন বিপদ আসবে না? এই ধরনের আসমানি গজব এবং জমিনি গজব তো আমরা নিজেই টেনে নিয়ে আসি, যার কারণে আল্লাহ বললেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় চলে আসে, যত ধরনের আযাব গজব চলে আসে, এটা বান্দাদের হাতের কামাই। তাই আসুন, আল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আযাব গজব দিয়ে, ছোট্ট ছোট্ট আযাব দিয়ে আমাদেরকে আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন যে, বান্দা তুমি ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, তাওবার দিকে তোমরা ফিরে আসো। ও বান্দা, আর কত গুনাহ করবা, আর কত পাপ করবা, আর কত অন্যায় অনাচার করবা? দেখেন না, আমাদেরকে এ ধরনের বারবার আযাব দেওয়ার কারণ হলো আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। তাই আল্লাহ আমাদেরকে তার কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ভাই, আর গুনাহ নয়, গুনাহ ছেড়ে দেও, গুনাহ ছেড়ে নেক আমল দিয়া জিন্দিগিকে গড়ার চেষ্টা করুন। ভাই, এই দুনিয়াটা কিছুই নয়, একদিন দুনিয়া টিকে থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার যত নাজ নিয়ামত আল্লাহ দান করেছেন, এত সব আসমান আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করলেন, জমিনটা আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আসমানের নিচে জমিনের উপরে যত সব নাজ নিয়ামত আল্লাহ দান করেছেন, সবকিছু আমাদের জন্য। আজ আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইলেন। ওই আল্লাহকে বলে আমরা কোথায় শয়তানের পেছনে দৌড়াচ্ছি? ভাই, এখনো ভালো আছে, সময়টাকে আপনি কাজে লাগান, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।